দিনটি ছিল 22শে জানুয়ারি। সেদিন ছিল আমার দুটো ব্রাইড। ফার্স্ট লোকেশন ছিল আসামের গোলকগঞ্জে, সেকেন্ড লোকেশন ছিল আমার হোমটাউন তুফানগঞ্জ। সো আমি সকাল সকাল বেরিয়ে পড়ি। আর সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা। 22শে জানুয়ারি স্লটটি অনেক আগের থেকেই বুকিং হয়ে যাওয়ার জন্য পরে অনেকেই রিকোয়েস্ট করেছিলে, বাট কোনো বুকিং নিতে পাইনি। তোমরাও যারা তোমাদের ড্রিম ডেতে সাজতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডেটগুলো বুকিং করে নিও। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে যাই আমার ফার্স্ট লোকেশন, এর তো শতাব্দী। ওকে হলদির সাজে ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, রুমে ঢুকে পড়লাম। গিয়ে দেখি বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত। আর এই ছোট্ট মেয়েটিও খুব সুন্দর কাজ করছিল, তাই ওরও একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই। তারপর কাজ শুরু করে দেই। তখনও শতাব্দীর রিচুয়ালস কমপ্লিট হয়নি। সাজতে বসে মিনিমাম 3 থেকে 4 বার উঠতে হয়েছিল। তারপর শতাব্দী যা যেমন চেয়েছিল ওর মন মতন করে সাজাতে শুরু করে দেই। আর ওকে ওর বিয়ের সাজে ভীষণ সুন্দর লাগছিল। তারপর জেনে নিব শতাব্দীর আমার কাছে সেজে কেমন লেগেছে। যারা মানে উদ্ভিদ ব্রাইডাল আছে, ব্রাইড আছে, তারা যদি এইরকম লুক চায় তারা যদি নিশ্চয়ই তাপসীদির কাছে কন্ট্যাক্ট করে। তুমি টোটালটাই স্যাটিসফাই তো? যেমন চেয়েছো লুক সবকিছু? হ্যাঁ, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর দু একজন যে দেখেছে কি বলছে আপাতত? আপাতত যে দেখেছে সবাই ভালোই বলছে। আশা করি আরো ভালো বলবে সবাই। আমাদের কমেন্টে অবশ্যই জানিও সবাই কি কি বললো। খুব সুন্দর লাগছে তোমাকে। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, ফার্স্ট ব্রাইড কমপ্লিট। বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড লোকেশন তুফানগঞ্জের উদ্দেশ্যে। আর সব ব্রাইডদেরকে তাদের মনের মতন করে সাজাতে পেয়ে আমার নিজেরও ভীষণ ভালো লাগে। আর আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে মে মাস থেকে। তোমরা যারা আমার কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিটগুলো বুকিং করে নিও। আর আমাদের ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা বুকিং করতে চাও ঝটপট করে বুকিং করে নিও। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে যাই আমার সেকেন্ড লোকেশনে। এর তো আমার সেকেন্ড ব্রাইড সঙ্গীতা। তারপর ওর কাজ শুরু করে দেই। এতটা পথ জার্নি করে এসে কাজ করছিলাম, তাই সেরকম ভিডিও ক্লিপ বেশি একটা নেওয়া হয়নি। যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সব ব্রাইডদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা অবশ্যই তোমাদের টাইমটা মেনটেন করো। তোমাদের যার যেটা টাইম দেওয়া থাকে চেষ্টা করো সেই টাইমেই সাজতে বসার। যদিও বা সেদিন আমার দুটো ব্রাইডই ওদের যার যেটা টাইম দেওয়া ছিল ওরা ওই টাইমেই সাজতে বসেছিল। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই দুটো ব্রাইডকে ওদের বিয়ের সাজে কেমন লেগেছে। সঙ্গীতাকে তো ভীষণ সুন্দর লাগছিল, প্রত্যেককেই বলেছে। আর ও খুব মিষ্টি একটা মেয়ে, চুপচাপ করে বসেছিল। যাই হোক, ওর কাছে জেনে নেব আমার কাছে সেজে কেমন লেগেছে। কেমন লেগেছে? দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। যতটা না চেয়েছিলাম তার থেকে দিদি আমাকে অনেক 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 সুন্দর করে যত্ন নিয়ে সাজিয়েছে। আর আমি সাজেস্ট করব, তোমরা যদি আমার মতো, আমার স্পেশাল ডের মতো তোমরা যদি সাজতে চাও অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারো। আর সবকিছু মন মতো হয়েছে? একদম স্যাটিসফাই তো? তাছাড়া তোমাকে দুর্গা মায়ের মতো লাগছে, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। তুমি সাজালে তোমারই পুরোটা। না, সে তো আছেই, তবুও তাছাড়া খুব মিষ্টি লাগছে।